ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে হঠাৎ এক নতুন উত্তেজনা ছড়িয়েছে। এবারের ডাকসু নির্বাচন শুধুমাত্র ছাত্রদল বা ছাত্র শিবিরের লড়াই নয়। এবার সাধারণ শিক্ষার্থীরাও স্বতন্ত্র প্রার্থী এবং নতুন ধাঁচের প্যানেল নিয়ে ভোটের মাঠে নামছেন। তবে সবচেয়ে বড় আলোড়ন তৈরি করেছে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ। শিবিরের প্যানেল ঘোষণার পর থেকেই ডাকসুর উত্তেজনা বেড়েছে বহুগুণে। সাদিক কায়েম, এস এম ফরহাদদের মতো পরিচিত নেতাদের আগের জনপ্রিয়তার সঙ্গে এবার সোশ্যাল মিডিয়ায় নতুন উদ্দীপনা যোগ হয়েছে। প্রশ্ন থেকেই যায়, এই অনলাইন হাইপ কি আসল ভোটে প্রতিফলিত হবে? অনেকেই মনে করছেন এবারের ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদলকে কম গুরুত্ব দেওয়া হলেও সবচেয়ে বড় ডার্ক হর্স হতে পারেন মোহাম্মদ আবিদুল ইসলাম খান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিটি দিন যারা জীবন্তভাবে দেখেছেন তারা সহজেই তাকে চিনতে পারবেন। 5 আগস্ট সকালবেলা যখন অনেকে অজানা আতঙ্কে ভীত এবং সন্ত্রস্ত, তখন আবিদুল ইসলাম খান সবার উদ্দেশ্যে বলেছিলেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, আমরা সবাই একসাথে থাকব, আজকের দিন আমরা লড়াই করে জিতব। তার সেই দৃঢ় আহ্বান ছাত্র জনতার মনে বারুদের মতো সাহসের সঞ্চার করেছিল। শুধু গণ অভ্যুত্থানে নয়, দীর্ঘ কয়েক বছর ধরে ফ্যাসিবাদ ও ছাত্রলীগের বিরুদ্ধে লড়াইয়ের কারণে তার নাম শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট পরিচিত। এবার আবিদুল ইসলাম খান ডাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন। তার স্মার্ট সাবলীল ভাষা এবং বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেছে। বিভিন্ন টকশোতে তার যুক্তি এবং বিশ্লেষণ সবাইকে বাধ্য করে তার কথায় মনোযোগ দিতে। যদিও সোশ্যাল মিডিয়ায় তার হাইপ সাদিক কায়েমের মতো নয়, ঢাবির শিক্ষার্থীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি আবিদুল ইসলাম খান ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে হারান তবে তা বিস্ময়ের কিছু হবে না। সাবেক শিবিরকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক বলেছেন, ডাকসুতে ছাত্রদলকে বিজয়ী করা বেশি কার্যকর হবে, কারণ বিজয়ের পর পলিটিক্যাল ম্যাচুরিটি দেখাতে পারবে কেবল ছাত্রদল। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার্থীদের দাবি পূরণ করা সহজ হবে। এবারের ডাকসু নির্বাচনের ফলাফল কেবল একটি পদ নয়, পুরো বিশ্ববিদ্যালয়কে নতুন দিক নির্দেশনা দেবে। ছাত্রদল যদি বিজয়ী হয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বৈত শাসনের প্রভাব থাকবে না। সরকার ও ছাত্র সংসদ এক সুরে কাজ করবে। এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে কৃতিত্ব ও ব্যর্থতার দায়ভার এক ঘরে মিলবে এবং রাজনৈতিক পক্ষপাত কমে আসবে। এভাবে ডাকসু নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি শিক্ষার্থীর স্বার্থ, নতুন নেতৃত্বের প্রমাণ এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের এক নাটকীয় মুহূর্ত হয়ে উঠেছে।